শিক্ষা সংক্রান্ত ইউটিউব চ্যানেল স্টাডি সুধাংশু চ্যানেল ভিডিওটি লাইক করো, প্রশ্ন উত্তর ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে বেশি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও, যাতে নতুন নতুন ভিডিও ছাড়া সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজ আলোচনা করব নবম শ্রেণী গণিত প্রকাশ এই বইটির কোষে দেখি পার্ট নম্বর 8.4 অর্থাৎ পৃষ্ঠা 118। তো এই পৃষ্ঠার যে অঙ্কগুলি আছে অর্থাৎ বলা আছে নিচে বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি। এখানে দেখো 1 থেকে 10টি অঙ্ক আছে। তো এখন এই অঙ্কগুলি পরস্পর আমি করে দিচ্ছি অতি সহজ নিয়মে। দেখো একের দাগে বলা আছে, একের দাগে যেটি আছে যে x³ প্লাস y³ মাইনাস 12xy প্লাস 64। এই অঙ্কটির ক্ষেত্রে দেখো বলা আছে x³ প্লাস y³ আর এখানে যে 64 আছে 64কে আগে নিয়ে এসেছি। 64 মানে 4 হোল কিউব। দেখো সেটাই আমি করেছি x³ প্লাস y³ প্লাস 4x³ মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু 4। এটি কেন করলাম দেখো, কারণ আমরা জানি a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3ab, এটা সমান মাইনাস 3ab সমান কি লিখতে পারি আমরা a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। যেহেতু এটা ফর্মুলা, তো এই ফর্মুলাটা দিকে তাকিয়ে করতে হবে। আর উৎপাদক মানে কি গুণ আকারে আনতে হবে। কীভাবে আমি গুণ আকারে আনবো এই জিনিসটা সবসময় মাথার মধ্যে রাখতে হবে। তো দেখো এবার এই ফর্মুলা অনুযায়ী কি পাচ্ছি দেখো না, প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি প্লাস তৃতীয় রাশি অর্থাৎ x প্লাস ওয়াই প্লাস 4 ইন্টু দেখো ফর্মুলা অনুযায়ী এখানে বলা আছে a স্কোয়ার মানে কি x² প্লাস y² প্লাস 4² তৃতীয় রাশি মাইনাস xy মাইনাস 4y ইন্টু 4 মাইনাস 4 ইন্টু এক্স। অর্থাৎ দেখো এখানে পাচ্ছি কি প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি মাইনাস দ্বিতীয় রাশি ইন্টু শেষ রাশি অর্থাৎ তৃতীয় রাশি, আর এটা পাচ্ছি মাইনাস তৃতীয় রাশি ইন্টু প্রথম রাশি। তারপরে দেখো এটাকে সলভ করলাম, সলভ করতে করলে কী পাচ্ছি না x প্লাস ওয়াই প্লাস 4 ইন্টু x² প্লাস y² প্লাস 4 মাইনাস xy মাইনাস 4y মাইনাস 4x। তাহলে বোঝা গেল কত সহজ নিয়মে এটি সলভ হয়ে গেল। তো এরপরে দেখো দুইয়ের দাগে যেটি আছে দেখো যে 8x³ মাইনাস y³ প্লাস 1 প্লাস 6xy। তো এটাকেও একইভাবে এই ফর্মুলাতে লিখবো। দেখো a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc এই ফর্মুলাতে লিখব। তো সেই ফর্মুলাতে দেখো 8x³ মানে কি 2x হোল কিউব আর মাইনাস y³ আছে, এটাকে যেহেতু ফর্মুলা দেখো প্লাস আছে তাই এই মাইনাসটাকে আমরা ভেতরে ঢুকিয়ে নেব। তাই করলাম কি প্লাস মাইনাস y হোল কিউব। তাহলে মাইনাস y হোল কিউব মানে কি 3টে মাইনাসের গুণফল কী হয় মাইনাস হয়ে যাবে, তাই সেটি বাইরে চলে আসে। তাহলে আমার কাজের সুবিধার্থে অর্থাৎ সূত্রের নিয়মে সুবিধার্থে কি করা হলো মাইনাসটা ভেতরে নেওয়া হলো। আর 1 যেহেতু আছে 1 হোল কিউব করা হলো। আর এখানে দেখো প্লাস 6y ছিল, তো আমি কি করলাম সূত্র অনুযায়ী এখানে মাইনাস আনতে হবে, তার মাইনাস লেখা হয়েছে। তাহলে মাইনাস 3 ইন্টু 2x, তাহলে 2x মানে কি প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি কী আছে দেখো মাইনাস y, তাই এখানে লেখা হলো মাইনাস y ইন্টু শেষ রাশি অর্থাৎ তৃতীয় রাশি কী আছে 1। তাহলে এটা সমগ্র গুণ করে দেখো কী হচ্ছে 3 × 6
এক্স ওয়াই আর মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ তাহলে কী হচ্ছে প্লাস 6x, তাহলে মিলে গেছে। তাই এইবার দেখো এই ফর্মুলা অনুযায়ী, অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এই ফর্মুলা অনুযায়ী কী লিখবো না এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এই ফর্মুলা অনুযায়ী এটাকে দেখো সাজানো হচ্ছে। তাহলে প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি, প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি প্লাস তৃতীয় রাশি, এটাকে করা হলো। তারপরে দেখো যে প্রথম রাশি হোল স্কোয়ার প্লাস দ্বিতীয় রাশি হোল স্কোয়ার, দ্বিতীয় রাশি মানে কি মাইনাস ওয়াই ছিল তার হোল স্কোয়ার প্লাস তৃতীয় রাশি হোল স্কোয়ার মাইনাস প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি, অর্থাৎ প্রথম রাশি কী ছিল দেখো 2x ইন্টু দ্বিতীয় রাশি কি মাইনাস ওয়াই, তাই ইন্টু মাইনাস ওয়াই করা হচ্ছে মাইনাস আবার দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি, অর্থাৎ দ্বিতীয় রাশি কী ছিল দেখো মাইনাস ওয়াই আর তৃতীয় রাশি 1, তাই এখানে লেখা হলো কি মাইনাস ওয়াই ইন্টু 1 মাইনাস তৃতীয় রাশি ইন্টু প্রথম রাশি, তা তৃতীয় রাশি ছিল কি 1 ইন্টু প্রথম রাশি 2x। তো এইবার এটাকে পুরো সরলীকৃত করা হচ্ছে দেখো। তা প্রথমটা কী পাচ্ছি 2x মাইনাস প্লাস মাইনাস মাইনাস হলো 2x মাইনাস ওয়াই প্লাস 1, আর এটা হচ্ছে কি 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার মানে কি দুটো মাইনাস গুণফল প্লাস, তাই হলো কি 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 প্লাস 2x ওয়াই প্লাস ওয়াই মাইনাস 2x। তো এরপরে দেখো তিনের দাগে টি আছে, তিনের দাগে বলা আছে অঙ্কটি 8a কিউ মাইনাস 27b কিউ মাইনাস 1 মাইনাস 18ab। তো এটাকেও একইভাবে দেখো ভাঙাচ্ছি যে 2 এর হোল কিউ মানে কি 8a কিউ, আর তারপরে সূত্র যেহেতু যাব তাই এখানে প্লাস লিখলাম, লিখে মাইনাসটাকে ভেতরে নিচ্ছি, তাহলে মাইনাস 3b হোল কিউ মাইনাস 3 হোল কিউ মানে 27, তাই কি লিখলাম এটা দেখো মাইনাসটাকে ভেতরে নিলাম, তাহলে এখানে প্লাস হয়ে যাবে, তাই এখানে প্লাস লিখলাম, তাহলে মাইনাস 3b হোল কিউ, আবার প্লাস নেওয়া হলো আর মাইনাসটাকে ভেতরে দেওয়া হলো মাইনাস 1 হোল কিউ অর্থাৎ মাইনাস 1। যেহেতু আমি দুটো প্লাস নিয়েছি কারণ এখানে ফর্মুলার দিকে তাকিয়ে না এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এই ফর্মুলা ফেলতে হবে, তাহলে এই ফর্মুলা ফেলা মানে কি সবই প্লাস আনতে হবে। আর এরপরে দেখো যেটি আছে ফর্মুলা অনুযায়ী মাইনাস থ্রি ইন্টু 2a অর্থাৎ প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি কি মাইনাস 3b, দেখো দ্বিতীয় রাশি মাইনাস 3b ইন্টু তৃতীয় রাশি কি মাইনাস 1, সেটি করা হলো। তো এইটা গুণ করে দেখো 3 দুগুণে 6, 6 3 18 ab, তাহলে দেখো এটা কি ছিল মাইনাস 18ab, তাই মিলে গেল। তাহলে এখানে দেখো মাইনাস যেহেতু মাইনাস 3b ছিল তাই এর অনুযায়ী সূত্রটা কী পাচ্ছি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি ইন্টু মাইনাস বিসি মাইনাস সি এ। তো সেই ফর্মুলা যেটাকে লেখা হচ্ছে দেখো কি না 2a হোল কিউ যেহেতু ছিল এটা তাই লেখা হলো দেখো 2a অর্থাৎ প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি প্লাস তৃতীয় রাশি ইন্টু প্রথম রাশি হোল স্কোয়ার অর্থাৎ 2 এর হোল স্কোয়ার প্লাস দ্বিতীয় রাশি হোল স্কোয়ার, দ্বিতীয় রাশি ছিল কি না মাইনাস 3b এর হোল স্কোয়ার প্লাস তৃতীয় রাশি অর্থাৎ মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু মাইনাস 3b অর্থাৎ প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি মাইনাস দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি অর্থাৎ দ্বিতীয় রাশি ছিল দেখো 3b আর তৃতীয় রাশি মাইনাস 1 মাইনাস তৃতীয় রাশি ইন্টু প্রথম রাশি, তৃতীয় রাশি ছিল দেখো মাইনাস 1 ইন্টু 2a প্রথম রাশি। তো এবার এটাকে পুরো সরলীকৃত করা হলো, দেখো সরলীকৃত করলে আমি কী পাচ্ছি না 2a তারপর প্লাস মাইনাস 3b প্লাস মাইনাস 1, তারপরে দেখো এটা 2 এর হোল স্কোয়ার মানে কি ছিল 4 স্কোয়ার আর মাইনাস 3b হোল স্কোয়ার মাইনাস 1 প্লাস হলো তাই প্লাস 9b স্কোয়ার
প্লাস ওয়ানের হোল স্কোয়ার মানে কি মাইনাস ওয়ানের প্লাস, তাহলে 1 হলো। তারপরে দেখো মাইনাস মাইনাসের প্লাস প্লাস হলো 3 দুগুণে 6 এবি অর্থাৎ 6 এবি পেলাম, মাইনাস 3b ইন্টু মাইনাস 1 মাইনাস প্লাস 3b ইন্টু 1 মানে কি 3b, তাহলে দেখো মাইনাস 3b হলো। হ্যাঁ, ভেতরে প্লাস আর বাইরে মাইনাস ছিল, তাই প্লাস মাইনাসে মাইনাস। আর তারপরে দেখো যে মাইনাস মাইনাসে প্লাস প্লাস 1 ইন্টু 2a অর্থাৎ প্লাস 2a, তাই এটা পেয়ে গেলাম। এরপরে দেখো চারের দাগে যেটি আছে দেখো যে 1 প্লাস 8x কিউব প্লাস 18xy মাইনাস 27y কিউব। তো এটাকে ওই ফর্মুলার দিকে তাকিয়ে অর্থাৎ a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3ab এই ফর্মুলার দিকে তাকিয়ে এটাকে লেখা হচ্ছে দেখো। তাহলে a কিউব মানে কি 1 এর হোল কিউব প্লাস b কিউব মানে কি দ্বিতীয় রাশি অর্থাৎ 2x এর হোল কিউব মানে 8x কিউব প্লাস দেখো এখানে 27y কিউব যেহেতু আছে এটাকে নিয়ে এলাম এবং প্লাস করা হলো আর মাইনাসটাকে ভেতরে নেওয়া হলো, তাহলে মাইনাস 3 মানে 3 হোল কিউব মানে কি 27, তাহলে মাইনাস 3y হোল কিউব করা হলো, তাহলে 27কে। তারপর ফর্মুলা অনুযায়ী মাইনাস 3 ইন্টু 1 অর্থাৎ প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি 2x ইন্টু তৃতীয় রাশি মাইনাস 3y এই হিসাবে লেখা হলো। আর এটা গুণ করে দেখো 3 দুগুণে 6 6 3 18, তাহলে এখানে যেহেতু ছিল 18xy পেয়ে গেলাম মাইনাস প্লাস। তো এইবার দেখো ফর্মুলা অনুযায়ী a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ এই আকারে এটাকে লিখবো। তাই দেখো এখানে লেখা হয়েছে 1 প্লাস 2x প্লাস, এবার তৃতীয় রাশি মানে কি তৃতীয় রাশি এটা ছিল মাইনাস 3y, তাই মাইনাস 3yটাকে ভেতরে নিলাম। আর পরে যেটা আছে ফর্মুলা অনুযায়ী দেখো প্রথম রাশি স্কোয়ার প্লাস প্রথম রাশি 1 ছিল, দ্বিতীয় রাশি স্কোয়ার দ্বিতীয় রাশি ছিল 2x তাই তার স্কোয়ার করা হয়েছে, প্লাস তৃতীয় রাশি কী ছিল মাইনাস 3y তারও স্কোয়ার করা হয়েছে 3y স্কোয়ার, মাইনাস প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্রথম 1 ছিল আর দ্বিতীয় 2x মাইনাস দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি ছিল 2x আর তৃতীয় রাশি কি মাইনাস 3y মাইনাস তৃতীয় রাশি ইন্টু প্রথম রাশি অর্থাৎ মাইনাস তৃতীয় রাশি ছিল মাইনাস 3y ইন্টু প্রথম রাশি 1। তারপর এটাকে দেখো সরলীকৃত করা হয়েছে, কি পাচ্ছি না 1 প্লাস 2x মাইনাস 3y ইন্টু 1 প্লাস 4x স্কোয়ার 2x এর হোল স্কোয়ার মানে কি 4x স্কোয়ার, তারপরে প্লাস মাইনাস মাইনাসে প্লাস প্লাস 3 3 9y অর্থাৎ y স্কোয়ার অর্থাৎ 9y স্কোয়ার মাইনাস 2x প্লাস 6xy মাইনাস প্লাস আবার দেখো পরেরটা মাইনাস প্লাস 3y, এটাই উত্তর। দেখো কত সহজভাবে এই সমস্যাগুলির সমাধান হয়ে যাচ্ছে। তারপরে দেখো পাঁচের দাগে বলা আছে দেখো পাঁচের দাগে যেটি বলা আছে এটি একটু অন্য ধরনের কিন্তু ফর্মুলা একই। তো এখানে বলা হচ্ছে দেখো বলা আছে 3a মাইনাস 2b হোল কিউব প্লাস 2b মাইনাস 5c হোল কিউব প্লাস 5c মাইনাস 3a হোল কিউব। তো এইটার ক্ষেত্রে কি করলাম না মানগুলো ধরে নিচ্ছি দেখো, তাই এখানে করেছি কি ধরিলাম যে 3a মাইনাস 2b সমান x 2b মাইনাস 5c সমান y এবং 5c মাইনাস 3a সমান z, এটা ধরে নিলাম। সুতরাং x প্লাস ওয়াই প্লাস জেড সমান কী পাচ্ছি দেখো এই তিনটে যোগ করলাম অর্থাৎ x সমান ওয়াই মান ও জেড মান যোগ করা মানে কি পরস্পর মানগুলো বসিয়ে দিলাম। দেখো x সমান কি 3a মাইনাস 2b প্লাস ওয়াই মান কি 2b মাইনাস 5c প্লাস জেডের মান কি 5c মাইনাস 3a, তাহলে তিনটে দেখো বসানোর পর যেটি পাচ্ছি দেখো এই 3a কেটে গেল, তারপর দেখো এই 2b প্লাস মাইনাস কেটে গেল 5c প্লাস মাইনাস কেটে গেল, তাহলে হলো কি 0, তাহলে কি পেলাম 0। এবার এইটাকে সলভ করছি দেখো
তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কী পেলাম? 0। এবার একটাকে ওই ধারে পাঠিয়ে দিলাম ডান ধারে, তাহলে বা এক্স প্লাস ওয়াই সমান কি? মাইনাস জেড। এবার এটাকে কী করলাম? হোল কিউব। তাহলে হোল কিউব করলে কী পাচ্ছি? দেখো এক্স প্লাস ওয়াইয়ের হোল কিউব সমান মাইনাস জেডের হোল কিউব। আর এটা কেন করলাম? দেখো এটা যেহেতু একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে তাকিয়ে দেখো এক্স প্লাস ওয়াইয়ের হোল কিউব সমান কী পাই? দেখো এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এটা থেকে আমি কী পাচ্ছি আবার দেখো না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3x ওয়াই ইন্টু, তার মানে কি এই মিডিল দুটো থেকে 3x ওয়াই কমন হয়েছে, তাই পড়ে থাকে এক্স প্লাস ওয়াই। তো এই ফর্মুলা অনুযায়ী দেখো এবার নিচে লেখা হয়েছে, ফর্মুলা অনুযায়ী নিচে লেখা হয়েছে দেখো যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3x ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান কি? মাইনাস জেডের কিউব। তো এটাকেও আবার দেখো সরলীকৃত করা হচ্ছে আর মান বসানো হচ্ছে। দেখো যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3x ওয়াই, আর এই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ছিল এক্স, যেহেতু এক্স প্লাস ওয়াইয়ের মান কত আমরা পেয়েছি যে মাইনাস জেড, তাই এখানে বসানো হলো দেখো এই মানটি মাইনাস জেড সমান মাইনাস জেডের জেড কিউব। তো বা দেখো এটাকে তাহলে এইটা সমান কি পাচ্ছি না, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, যেহেতু আমরা ফর্মুলা জানি সেই ফর্মুলা অনুযায়ী এটা বসিয়ে দিলাম সমান কি পাচ্ছি? সমান পাচ্ছি কি না 3 ইন্টু দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান কি পাচ্ছি না 3x ওয়াই জেড। আবার দেখো আবার এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান বসিয়ে পাই কি পাচ্ছি যে, তাহলে এবার এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান বসিয়ে পাচ্ছি কি পাচ্ছি? দেখো 3 ইন্টু এক্স, এক্সের মান 3 ইন্টু এক্সের মান 3a মাইনাস 2b, আর ওয়াই মান কি না 2b মাইনাস 5c ইন্টু জেডের মান কি 5c মাইনাস 3। যেহেতু এই মানগুলো আমি ধরে নিয়েছিলাম তাই এটা এখানে পুট আপ করলাম, এটাই হয়ে গেল কি উত্তর। তাহলে বোঝা গেল। এরপরে দেখো 6 দাগে বলা আছে, দেখো 6 দাগে যে অঙ্কটি আছে দেখো যে 2x মাইনাস ওয়াই হোল কিউব মাইনাস 2x মাইনাস ওয়াই হোল কিউব মাইনাস এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস 2x মাইনাস এক্সের হোল কিউব। তো এটার ক্ষেত্রেও আমি একইভাবে দেখো ধরে নিয়েছি যে ধরি যে 2x মাইনাস ওয়াই সমান a আর মাইনাস এক্স মাইনাস ইন্টু এক্স প্লাস ওয়াই সমান b এবং 2y মাইনাস এক্স সমান c। তো এখন দেখো যে সুতরাং কি পাচ্ছি না a প্লাস বি প্লাস সি, অর্থাৎ তিনটে মানকে আমি যোগ করছি। তো প্রথম মান কি ছিল? এর মান যে 2x মাইনাস ওয়াই, বির মান ছিল দেখো মাইনাস ইন্টু এক্স প্লাস ওয়াই। তো সেই মাইনাসটাকে ভেতর গুণ করে দিলাম, দেখো তাহলে কী হলো যে মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস এবার সি এর মান অর্থাৎ 2y মাইনাস এক্স ছিল, তাই এখানে করা হচ্ছে প্লাস 2y মাইনাস এক্স। তাহলে এটা কি পাচ্ছি দেখো এখানে প্লাস 2x ছিল আর দুটো মাইনাস এক্স আছে, তাহলে 2x আর মাইনাস এক্স দুটি কেটে গেল আর দুটো মাইনাস ওয়াই আর এখানে প্লাস 2y, তাহলে কেটে গিয়ে সব হয়ে গেল কি 0 পেলাম। তো এইবার দেখো বা কি লিখতে পারি, যেহেতু 0 হয়েছে এবার সিটাকে ডান ধারে পাঠিয়ে দিলাম, তাই দেখো a প্লাস বি সমান কী হচ্ছে মাইনাস সি। এবার দুই পাশে হোল কিউ করা হলো, তাই a প্লাস বি হোল কিউ সমান মাইনাস সি হোল কিউ। এবার ফর্মুলা ফেলা হলো, দেখো a প্লাস বি হোল কিউ সূত্র কি না a কিউ প্লাস বি কিউ ইন্টু a কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু a প্লাস বি, যেহেতু এই ফর্মুলা অনুযায়ী a প্লাস বি হোল কিউ ফর্মুলার মান নির্ণয়
সূত্র এটি সমান মাইনাস সির হোল কিউ মানে কি তিনটে মাইনাসের গুণফল মাইনাস, আর সি হোল কিউ মানে কি সি কিউ পেয়ে গেলাম। তো আবার পরের লাইনে দেখো কি পাচ্ছি না, এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab, আর এখানে দেখো এ প্লাস বি সমান কি, যেহেতু আমি পেয়েছি এ প্লাস বি সমান মাইনাস সি, তাই এখানে কি এ প্লাস বির জায়গায় সি বসিয়ে দিলাম, অর্থাৎ মাইনাস সি মানটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো একটি ফর্মুলা পেয়ে যাচ্ছি। কি ফর্মুলাটা কি পাচ্ছি দেখো, যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এটা সি কিউটা আনলাম, আর এটা যেহেতু মাইনাস ছিল তাকে ডান দিকে পাঠিয়ে দিলাম। তাহলে এটা কি পাচ্ছি, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, আর এটা গুণ করে দেখো 3ab ইন্টু মাইনাস সি, তাই মাইনাস 3ab সমান ধারে গিয়ে হয়ে গেল প্লাস 3ab। এবার এ বি এবং সি এর মান বসিয়ে পাচ্ছি, কি পাচ্ছি দেখো, যে 3ab, তাহলে কি পাচ্ছি 3ab, তাহলে অর্থাৎ 3 ইন্টু এ অর্থাৎ এর মান 2x মাইনাস ওয়াই ইন্টু বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু সি অর্থাৎ 2y মাইনাস এক্স। এটাই হয়ে গেল এর উত্তর। দেখো কত সহজ নিয়মে মান ধরে সে মানগুলো পুট আপ করে দেখো কত সহজ নিয়মে সলভগুলি হয়ে যাচ্ছে। এরপরে দেখো সাতের দাগে বলা আছে এটি 6 প্লাস 32 এ কিউ মাইনাস 64। তো এটা আছে। তো প্রথমে দেখো আমি কি করলাম, যে ফর্মুলা সাজাচ্ছি দেখো। তো ফর্মুলা সাজাতে গিয়ে কি পাচ্ছি দেখো, এ টু আর 6 মানে কি এ স্কোয়ার হোল কিউ, তারপরে প্লাস এখানে কি করলাম, যে 32 এ কিউকে আমি করলাম কি 2 এর হোল কিউ অর্থাৎ 8, 2 এর হোল কিউ মানে কি 2 হোল কিউ মানে 8, তাহলে সেই হিসাবে লিখলাম 2 এর হোল কিউ প্লাস 64 যেহেতু আছে এটাকে কি করলাম দেখো, 64 মানে কি 4 4 4 16, 16 4 64 অর্থাৎ 4 কিউ, 3টে 4-এর গুণফল 64, তাই এটাকে প্লাস করলাম আর মাইনাসটাকে ভেতরে ঢুকিলাম, যেহেতু ফর্মুলার দিকে সবসময় খেয়াল রাখতে হবে ফর্মুলার দিকে, তাই এটাকে বললাম কি -4 হোল কিউ। তারপরে দেখো মাইনাস ফর্মুলা অনুযায়ী -3 ইন্টু প্রথম রাশি যেটা ছিল এ স্কোয়ার ইন্টু দ্বিতীয় রাশি কি 2a ইন্টু তৃতীয় রাশি -4, তাহলে তৃতীয় রাশি কি হচ্ছে -4। তাহলে এখানে দেখো যেহেতু 32 ছিল, এটা খেয়াল রাখো, যেহেতু 32 ছিল 32-এ প্রথমে কি নিয়েছি 2a মানে কি 8 হয়ে গেছে, আর পরে থাকে কি 24, তো এটা গুণ করে দেখো যে কত হচ্ছে, যে 3 দুগুণে 6, 6 4 24 মানে প্লাস, তাহলে প্লাস 24 পেলাম। তাহলে এই 24 আর 8-এর সঙ্গে যোগ করলে কী হচ্ছে 32, তাহলে 32 এ কিউ যেটা ছিল, আর এ স্কোয়ার ইন্টু এ মানে কি এ কিউ, তাহলে দেখো মিলে গেল। তাহলে 32-কে আমি 8 প্লাস 24 এ কিউতে ভেঙে নিয়েছি। এরপর ফর্মুলা দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এই অনুযায়ী আমি কী লিখতে পারি দেখো না, এ স্কোয়ার প্লাস 2a প্লাস -4 প্লাস ইন্টু -4, এটা অর্থাৎ প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি প্লাস তৃতীয় রাশি ইন্টু প্রথম রাশি স্কোয়ার প্লাস দ্বিতীয় রাশি স্কোয়ার প্লাস তৃতীয় রাশি স্কোয়ার, তাহলে তৃতীয় রাশি -4 ছিল তাই স্কোয়ার করা হচ্ছে, মাইনাস প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি, তাই এখানে দেখো মাইনাস প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি করা হচ্ছে, মাইনাস দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি অর্থাৎ দ্বিতীয় রাশি 2a ছিল, আর তৃতীয় রাশি দেখো -4, তাহলে করা হলো 2a -4, তারপরে মাইনাস তৃতীয় রাশি -4 ইন্টু প্রথম রাশি কী ছিল এ স্কোয়ার। তারপর দেখো এটাকে সলভিত করা হচ্ছে, যে স্কোয়ার প্লাস 2a -4 এটি পেলাম, আর পরেরটা কি এ স্কোয়ার হোল স্কোয়ার মানে কি এটি 4, মানে দুটো স্কোয়ারের গুণফল, আমরা জানি গুণের সময় পারে যোগ হয়, তাই 2 যোগ করলে কত হচ্ছে 4, তারপর 2 এর হোল স্কোয়ার মানে কি 4 স্কোয়ার প্লাস
-4 হোল স্কোয়ার মানে কি প্লাস 4 4 16, তারপরে -2a হোল কিউব, কারণ এ স্কোয়ার ইন্টু এ, তাহলে গুণের সময় দেখো এ গুণ করে পাওয়ার পরে যোগ হচ্ছে 2 আর 1 যোগ করলে কত হচ্ছে 3, তাই -2a কিউব প্লাস 8a, তারপরে দেখো প্লাস 4 স্কোয়ার, এটাকে সলভ করলে আমি পাচ্ছি কত, দেখো যে স্কোয়ার প্লাস 2a - 4 ইন্টু a টু দ্য 4 -2a কিউব প্লাস 8a স্কোয়ার প্লাস 8a প্লাস 16, তাহলে হয়ে গেল। কত সহজভাবে দেখো অঙ্কগুলি হয়ে যাচ্ছে। এরপরে 8 দাগ, 8 দাগে যেটি আছে দেখো, 8 দাগে বলা আছে a to the 6 - 18a কিউব প্লাস 125। তো এটা ক্ষেত্রেও দেখো, এটা 6কে কী করলাম না এ স্কোয়ারে হোল কিউব করলাম, এ স্কোয়ারে হোল কিউব করলাম, আর যেহেতু মাইনাস আছে এটাকে আমি প্লাস করব, তাই প্রথমে প্লাস নিলাম, নিয়ে মাইনাসটাকে কী করলাম না মাইনাসটাকে ভেতরে দেওয়া হলো। তাহলে মাইনাসটাকে ভেতরে দিলে কি হচ্ছে দেখো, এখানে একটু ভুল হচ্ছে, -3 এর হোল কিউব হবে, -3 এর হোল কিউব হবে, এটা তোমরা দিয়ে নেবে, আমি এখানে দিয়ে দিলাম -3 এর হোল কিউব প্লাস 125 মানে কত 5 এর হোল কিউব, তো এখানে করা হলো। তো এবার ফর্মুলা অনুযায়ী দেখো, তাহলে কি পাচ্ছি যে এটা -3 ইন্টু প্রথম রাশি অর্থাৎ স্কোয়ার ইন্টু দ্বিতীয় রাশি এটা -3 হবে, এটা তোমরা দিয়ে নেবে, এটা ভুল হয়ে গেছে, -3 ইন্টু 5, তাহলে দেখো মাইনাসে মাসে কী হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাসে মাসে প্লাস। তাই এবার এই ফর্মুলায় পেয়ে গেলাম যে কি না a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব -3abc। তো এই ফর্মুলা অনুযায়ী কী পাচ্ছি না প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি প্লাস তৃতীয় রাশি, এটা ফর্মুলা অনুযায়ী লিখলাম, হ্যাঁ, প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি প্লাস তৃতীয় রাশি, এই অনুযায়ী এটাকে লিখলাম। তো এখানে যেটি হবে দেখো, তো এখানে একটু বলা ভুল হয়েছে, দেখো এখানে মাইনাসের প্রয়োজন নেই এই অঙ্কের ক্ষেত্রে, দেখো এটা আবার পুনরায় আমি দেখিয়ে দিচ্ছি, দেখো যে কি হচ্ছে না a to the 6 -18a কিউব প্লাস 125, এটা পুনরায় আমি দেখিয়ে দিচ্ছি, কারণ দেখো ফর্মুলা দিয়ে তাকিয়ে এটা করতে হচ্ছে, এটা মাইনাস আনার দরকার নেই। তাহলে a স্কোয়ারে হোল কিউব মানে a to the 6 প্লাস 3a হোল কিউব, 3a হোল কিউব মানে কত হচ্ছে 3 নং 27a কিউব, আর 125কে করা হলো কি 5 হোল কিউব, আর যেহেতু এটা প্লাস করা হচ্ছে ছিল কি মাইনাস ছিল, করেছে কি প্লাস, তাই এটা বাদ দেবো। তাই এখানে দেখো -3 ইন্টু a স্কোয়ার ইন্টু 3a ইন্টু 5, তাই প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি, তাই এটা পুরোটা গুণ করলে দেখো হচ্ছে কি 3 3 9 5 9 45। তো দেখো এখানে 27 থেকে 45 এই দুটো বিয়োগ করা হচ্ছে, বিয়োগ করলে কী পাচ্ছি দেখো -18, তাহলে এই -18 মিলে গেছে, তাহলে এই -18 ওটা মিলে গেছে, তাহলে এখানে মাইনাস করতে হচ্ছে না। তো এবার দেখো সূত্র অনুযায়ী পেয়ে যাচ্ছি যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব -3abc, সেই অনুযায়ী কী হচ্ছে না প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি প্লাস তৃতীয় রাশি ইন্টু প্রথম রাশি স্কোয়ার প্লাস দ্বিতীয় রাশি স্কোয়ার প্লাস তৃতীয় রাশি স্কোয়ার মাইনাস প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি মাইনাস দ্বিতীয় রাশি ইন্টু প্রথম রাশি তৃতীয় রাশি মাইনাস তৃতীয় রাশি ইন্টু প্রথম রাশি। তো এবার এগুলোকে সরলীকৃত করা হচ্ছে, দেখো সরলীকৃত করলে পাচ্ছি কি a স্কোয়ার প্লাস 3a প্লাস 5 ইন্টু a টু the 4 প্লাস 9a স্কোয়ার প্লাস 25 -3a কিউব -15a -5a স্কোয়ার, এটি পেয়ে গেলাম। তো এটাকে আবার সরলীকৃত করে লেখা হচ্ছে, দেখো আর ফর্মুলাটা তোমরা সবসময় মনে রাখবে, ফর্মুলাটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব -3ab, এই আকারে আনতে হবে। এই আকারে আনা মানে কি আমরা গুণ আকারে আনতে পারবো, এই জিনিসটাকে সবসময় মাথার মধ্যে রাখবে, উৎপাদক মানে গুণ।
তাহলে এইটা সমান আমরা কি পাই, a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এটা হচ্ছে ফর্মুলা। সেই অনুযায়ী এখানে দেখো এই লাইনটিকে লেখা হয়েছে। তাহলে এটা সাজিয়ে নিলে পাচ্ছি এ স্কোয়ার প্লাস 3a প্লাস 5 ইন্টু এ টু এর 4 মাইনাস 3a স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস 15a মাইনাস 25। এরপরে দেখো এরপরে আছে 9 দাগ। তো 9 দাগে যে অঙ্কটি আছে দেখো, তো 9 দাগে অঙ্কটি এখানে বলা আছে দেখো, পি কিউ ইন্টু কিউ মাইনাস আর এ হোল কিউ, কিউ মাইনাস আর এ হোল কিউ প্লাস আর কিউ ইন্টু পি মাইনাস কিউ এ হোল কিউ। তো এক্ষেত্রে কী করলাম দেখো, প্রথমে পি পি কিউ 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 আর কিউ এগুলোকে কী করলাম, সব বন্ধনের মধ্যে আমি ঢুকিয়ে নিলাম। বন্ধনের বাইরে ছিল, বন্ধনের মধ্যে ঢুকিয়ে নিলাম। তাই কি হচ্ছে দেখো, পি ইন্টু কিউ মাইনাস আর এ হোল কিউ প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি এ হোল কিউ প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ এ হোল কিউ। তো এবার কী করলাম, এই পিগুলোকে ওই বন্ধনীর মধ্যে ঢুকিয়ে নিলাম। তাহলে কি হচ্ছে, পিটাকে গুণ করে দিলে কি হচ্ছে, পি কিউ মাইনাস কিউ আর হোল কিউ প্লাস কিউ আর মাইনাস কিউ পি হোল কিউ প্লাস আর পি মাইনাস আর কিউ এ হোল কিউ। তো এরপরে দেখো কি করছি না, ধরলাম পি কিউ মাইনাস পি আর সমান এ, কিউ আর মাইনাস কিউ পি সমান 6 বি আর আর পি মাইনাস আর কিউ সমান সি। তো এবার মানগুলো দেখো পুট আপ করলাম, যে এ প্লাস বি প্লাস সি এর মানটা পুট আপ করলাম, যে পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস কিউ পি অর্থাৎ পি কিউ, হ্যাঁ এটাকে সাইজে লিখলেও হবে, প্লাস আর পি মাইনাস কিউ আর। তো ইকুয়াল টু কী হচ্ছে দেখো, সবগুলো কেটে যাচ্ছে, কেটে কী হচ্ছে 0। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কী পাচ্ছি দেখো 0। তাই এবার কী করলাম, সেটাকে ডান দিকে পাঠিয়ে দিলাম, যে এ প্লাস বি সমান মাইনাস সি। তাহলে তারপরে দেখো দুই পাশে হোল কিউ করলাম, যে এ প্লাস বি হোল কিউ সমান মাইনাস সি হোল কিউ। তো এরপরে দেখো, তো এইবার এ প্লাস বি হোল কিউ ফর্মুলা, তো এ প্লাস বি হোল কিউ ফর্মুলা কী হচ্ছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে ফর্মুলা, মান নির্ণয় ফর্মুলা, সমান কি মাইনাস সি হোল কিউ মানে কি মাইনাস সি কিউ। এরপরের লাইনে দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এটা করা হলো, মাইনাস সি কিউকে বাম ধারে আনা হলো, তাহলে প্লাস সি কিউ হলো। আর প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা কী করলাম, ডান ধারে নিয়ে গেলাম। দেখো ডান ধারে নিয়ে গেলে কী হচ্ছে, যা মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তো মাইনাস 3b রাখলাম। আর এ প্লাস বি এর মান দেখো, এ প্লাস বি সমান মাইনাস সি, যেহেতু আমরা সলভ করার সময় পেয়েছি, সেই মানটি এখানে পুট আপ করলাম। তো এবার দেখো মাইনাসে মাইনাসে কী হচ্ছে, প্রথমটা যাই ছিল তাই লিখলাম, আর পরেরটা কী হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, আর এ বি সঙ্গে সি গুণ করে হচ্ছে কি প্লাস সি এ বি সি। তো এবার দেখো যে এই প্লাস সি এ বি সি এখানে মানগুলি বসালাম, যেহেতু মানটা আমরা ধরে নিয়েছিলাম, যে এর মান ধরা হয়েছিল কি, যে পি কিউ মাইনাস কিউ আর এগুলো ধরা হয়েছিল, এই মানগুলো এখানে পুট আপ করা হলো। দেখো তাহলে তা পুট আপ করলে পাচ্ছি 3 ইন্টু এর মান পি কিউ মাইনাস পি আর ইন্টু বির মান হচ্ছে কিউ আর মাইনাস কিউ পি ইন্টু সির মান হচ্ছে আর পি বা পি আর মাইনাস কিউ আর। তো এবার তিনটে থেকে দেখো কি কমন হচ্ছে, তিনটে থেকে কমন হয়ে যাচ্ছে 3p কিউ আর, প্রথমটা থেকে পি, দ্বিতীয়টা থেকে এটা থেকে পি, এটা থেকে কিউ আর এটা থেকে আর। তো তিনটি কমন হয়ে গেল, দেখো সমান কি লিখলাম, 3p কিউ আর ইন্টু কিউ আর ইন্টু আর পি ইন্টু পি কিউ, এটাই উত্তর। দেখো কত সহজভাবে উত্তরগুলি হয়ে যাচ্ছে। এরপরে দেখো যেটি আছে
যে 10-এর দাগ। তো 10-এর দাগে অঙ্কটি দেখো, এখানে বলা আছে PQ প্লাস 1/PQ প্লাস 26/27। তো এটাকেও দেখো আমরা সাজিয়ে নিচ্ছি। দেখো যে PQ প্লাস 1/PQ রাখলাম, রেখে এটাকে কী করলাম, প্লাস 27 - 1/27 করলাম, কারণ ফর্মুলার দিকে তাকিয়ে আমার আগাতে হবে। তো সেই হিসাবে দেখো যে PQ প্লাস 1/PQ প্লাস 27/27 করলাম, মাইনাস 1/27 করলাম। তো এরপরে দেখো PQ প্লাস 1/PQ আর 27/27 মানে কি, 27 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে 1, তাই এটা লিখলাম, আর মাইনাস 1/27 লিখলাম। তো এইবার দেখো ফর্মুলায় পেয়ে যাচ্ছি যে PQ মানে কি P এর হোল কিউ করলাম, প্লাস 1/PQ মানে কি 1/P এর হোল কিউ করলাম, প্লাস এই যে 27 আছে -27, এই -27কে কী করলাম, যে এখানে প্লাস লিখে মাইনাসটা ভেতরে নিলাম, তাহলে 1/3 হোল কিউ অর্থাৎ 1/3 হোল কিউ মানে কত 1/27, অর্থাৎ 27 পেয়ে যাচ্ছি, তাই সেটা লিখলাম। আর তারপরে দেখো যেহেতু প্লাস 1 আছে, এটা হচ্ছে কিনা সেটা এবার দেখো। তাহলে সূত্র অনুযায়ী এখানে কি লিখলাম, মাইনাস লিখলাম, মাইনাস লেখার পর 3 × A × B × C, এটাই হচ্ছে ফর্মুলা। কারণ দেখো AQ প্লাস BQ প্লাস CQ মাইনাস 3AB, এটা হচ্ছে ফর্মুলা। তো এই ফর্মুলা উৎপাদকের ফর্মুলা এটা, হ্যাঁ, ঘনর উৎপাদকের ফর্মুলা। তো সেই ঘনর উৎপাদকের ফর্মুলায় ফেলতে গিয়ে দেখো তাহলে কি হচ্ছে, সেই মানগুলো এখানে পুট আপ করা হলো। এবার দেখো এই PP কেটে গেল, PP কেটে গেল, কেটে গিয়ে আর এই যে 3 আর 3 কেটে গেল, আর মাইনাস হচ্ছে প্লাস, তাহলে এটা হলো কি +1, তাহলে আমার ফর্মুলা অনুযায়ী হয়ে গেল। এইবার দেখো ফর্মুলাতে সাজালে কি পাচ্ছি, দেখো যে ফর্মুলাতে সাজালে পাচ্ছি যে P প্লাস, তাহলে এই ফর্মুলা কি না, P অর্থাৎ প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি প্লাস তৃতীয় রাশি, এটা লেখা হলো দেখো পরপর, প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি প্লাস তৃতীয় রাশি ইন্টু, এবার দেখো ইন্টু কী হচ্ছে, এখানে একটা দ্বিতীয় বন্ধনী পড়বে, তাহলে ইন্টু প্রথম রাশি স্কোয়ার প্লাস দ্বিতীয় রাশি স্কোয়ার প্লাস তৃতীয় রাশি স্কোয়ার, তাহলে তৃতীয় রাশি দেখো এখানে -1/3, তাই সেটা লিখলাম 1/3 হোল স্কোয়ার, মাইনাস প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি মাইনাস দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি মাইনাস তৃতীয় রাশি ইন্টু প্রথম রাশি। এবার এই মানগুলো সব করলাম, দেখো তাহলে কী হচ্ছে, তাহলে P প্লাস 1/P মাইনাস 1/3 ইন্টু P স্কোয়ার প্লাস 1/P স্কোয়ার প্লাস 1/9, তাহলে এই যে প্লাসে প্লাসে মাইনাস মাইনাস প্লাস, আর 1/3 হোল স্কোয়ার মানে 1/9, তাহলে পাচ্ছি P স্কোয়ার প্লাস 1/9, আর এই PP কেটে গিয়ে হলো কি -1, আর এটা গুণ করলে হচ্ছে মাইনাস প্লাস 3P, দেখো প্লাস 1/3P প্লাস 1/3P, তারপরে দেখো পরেরটি হচ্ছে কি -1/3, তাহলে মাইনাস প্লাস, আর একের সঙ্গে P গুণ করলে P/3, তাই হলো কি প্লাস P/3, এটি হয়ে গেল। তো এরপরে দেখো যে P প্লাস 1/P মাইনাস 1/3 ইন্টু, তাহলে এটি যা ছিল তাই লিখলাম, আর তারপর কি P স্কোয়ার প্লাস 1/P স্কোয়ার প্লাস 1/P স্কোয়ার, আর তারপরে দেখো এটাকে সলভ করলে 9 হচ্ছে লসাগু, তাহলে 1 থেকে -9 বিয়োগ করা হচ্ছে, আর এইখানে একটা বাদ হয়ে গেছে, দেখো যেখানে লিখতে হবে কি না 1/3P, এটা লিখে দিলাম, তোমরা এটা লিখে নিও যে 1/3P প্লাস P/3। তো এরপর লাইনে দেখো P প্লাস 1/P মাইনাস 1/3 ইন্টু P স্কোয়ার প্লাস 1/P স্কোয়ার মাইনাস 8/9, অর্থাৎ 8/9 প্লাস 1/3P, এটা যেহেতু বাদ হয়েছিল আমি লিখে দিই, তোমরা এটা লিখে নিও, প্লাস P/3। তো দেখো অঙ্কটিও কত সহজভাবে এটা করা হয়ে গেল। তো এই ধরনের নতুন নতুন অঙ্কের জন্য
তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও